2026 সালে এসে অনেকেই আমাকে এই কোশ্চেনটা করছেন যে ভাই ওয়ার্ডপ্রেস দিয়ে 2026 সালে এসে আমার ফ্রিল্যান্সিং শুরু করা উচিত হবে কিনা এবং এটার ক্ষেত্রে ডিমান্ড থাকবে কিনা, নাকি এটা এআই দিয়ে রিপ্লেস হয়ে যাবে, এআই দিয়ে নাকি অনেক ওয়েবসাইট বানানো যায় এখন। তো এক্স্যাক্টলি আজকের ভিডিওতে আমি এটাই বলবো যে 2026 সালে এসেও আপনার কি ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রিল্যান্সিং করা উচিত হবে কিনা এবং এআই দিয়ে আদৌ এটা রিপ্লেস হয়ে যেতে পারে কিনা, এবং আপনি যদি টিকে থাকতে চান লং টার্মের জন্য তাহলে আপনার কোন কোন বিষয় নিয়েই আপনার এই ওয়ার্ডপ্রেস শিখতে হবে যেন আপনার ফিউচারটা সিকিউর থাকে, নেক্সট 5 বছর 10 বছর বা তার চেয়েও বেশি যেন সিকিউর থাকে। ওয়ার্ডপ্রেস দিয়েই এই পুরো ব্যাপারটাই এই ভিডিওতে আমি কভার করব। তো আজকের ভিডিওতে আমি কোনো মোটিভেশন দেবো না, আমি সরাসরি আপনাদের ডাটা নিয়ে কথা বলবো যে এক্স্যাক্টলি ওয়ার্ডপ্রেসের বর্তমান সিচুয়েশনটা কী এবং আপনি যদি লং টার্মের জন্য টিকতে চান তাহলে আপনার কী করা উচিত। তো প্রথমেই বলবো যে 2026 সালে এসেও যদি আপনি একটু গুগল করে দেখেন বা একটু ভালো করে ঘাটেন তাহলে দেখবেন অলমোস্ট 43 to 45% ওয়েবসাইট বিশ্বে যত আছে সেটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। এখন এত বড় একটা প্ল্যাটফর্ম যেটার ভিতরে অলমোস্ট 50%-এর মতো শেয়ার বা 43% to 45% পর্যন্ত শেয়ার ওয়ার্ডপ্রেস নিয়ে আছে, এই জিনিসটা রিপ্লেস হইতে হলে আপনার মিনিমাম তো 10 থেকে 20 বছর লেগে যাবে যদি এখন এমন একটা প্ল্যাটফর্ম আসে যেটা দিয়ে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করা যাবে। এবং লক্ষ লক্ষ ডেভেলপার প্রয়োজন হবে 2026 সালে যারা এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আরও বিল্ড করবে এবং এদের স্পিড অপারেশন করবে, মোবাইল রেসপন্সিভের কাজ করবে বা এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলো মেনটেন করবে এবং ই কমার্স সাইট বানাবে। এরকম অসংখ্য ডেভেলপার প্রয়োজন হবে। এবং অনেকে এটাও বলবে যে ভাই তাহলে এটা যদি অনেক ডিমান্ড থাকে বা অলরেডি যদি এত ওয়েবসাইট থাকে এআই দিয়ে ওয়েবসাইট বানানো যাচ্ছে, এবং এই কোশ্চেনটা আমাকে অলমোস্ট সবাই করতেছে যে ভাই এআই দিয়ে যদি ওয়েবসাইট বানানো যায় তাহলে ওয়েবসাইট ডেভেলপমেন্টের ফিউচারটা কি। আপনি এআই দিয়ে যে ওয়েবসাইটগুলো বানাচ্ছেন সেটার ভিতরে কিন্তু অতটা হাই ফাংশনালিটি কোনো ওয়েবসাইট এখন পর্যন্ত বিল্ড করার মতো এআই ক্রিয়েট হয় নাই। যদিও হয়ে থাকে ফিউচারে তারা কিন্তু ফুললি রিস্ক নেবে না। এত বড় বড় কোম্পানি বা যত কোম্পানি আছে তারা কিন্তু সচরাচর এত জলদি সুইচ করবে না, কারণ সুইচ করতে হলেও মিনিমাম একটা প্ল্যাটফর্ম লাগবে। এরকম অনেক এআই ওয়েবসাইট আছে যেটার মাধ্যমে যে কোনো ধরনের ডিজাইন বা যে কোনো ধরনের ওয়েবসাইট বিল্ড করা যায়, বাট এমন কোনো প্ল্যাটফর্ম এখন পর্যন্ত আসে নাই যেটার মাধ্যমে মানুষ ট্রাস্ট বিল্ড করবে যে আমি এই ওয়েবসাইটেই যে কোনো একটা ওয়েবসাইট বানাবো এবং এআই দিয়ে বানাবো। কারণ এআই দিয়ে স্টিল যদি আপনি একটা ওয়েবসাইট বানান সেটা কিন্তু ফুললি কাস্টমাইজ করা সম্ভব না, কারণ এখন পর্যন্ত ওয়ার্ডপ্রেসের যেসব ফিচার দেওয়া আছে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি যে কোনো প্লাগ ইনস্টল করতে পারবেন, যে কোনো কোড দিতে পারবেন, এইরকম একটা প্ল্যাটফর্ম এখন পর্যন্ত ক্রিয়েট হয় নাই। যদিও হয়ে থাকে নেক্সট 5 বছরের ভিতরে যদি হয়ে থাকে তাহলে ওইটা ওয়ার্ডপ্রেসের পুরো সম্পূর্ণ যে মার্কেট শেয়ার আছে যেটা 43% অলমোস্ট, এইটাকে রিপ্লেস করতে করতেও 10 থেকে 20 বছর লেগে যাবে মিনিমাম। এখন আপনি যদি চিন্তা করেন ভাই 20 বছর পরে যদি এরকম কিছু একটা হয় বা যদি মানুষ সুইচ করে তখন কী হবে, বাট কথা হলো ওয়ার্ডপ্রেসও তো নিজে নিজে আপডেট হচ্ছে প্রতিনিয়ত, ওয়ার্ডপ্রেসে অনেক ফাংশনালিটি চলে আসছে, ইভেন ওয়ার্ডপ্রেসের ভিতরেই মানুষ এখন এআই ইন্টিগ্রেট করতেছে। এখন এই জিনিসটাই আপনার শিখতে হবে। এখন শুধুমাত্র যদি আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ দিয়ে যদি একটা ওয়েবসাইট বানান তাহলে হয়তোবা 5 থেকে 10 বছর পর আপনার এই যে কাজটা এটা আউটডেটেড হয়ে যাবে। বাট আপনি যদি এমন হয় যে আপনি এআই অটোমেশনের কাজ শিখলেন, এআই কীভাবে ওয়ার্ডপ্রেস সাইটের ভিতরে ইন্টিগ্রেট কীভাবে করতে হয়, এই টাইপের কাজ যদি শিখেন তাহলে কিন্তু আপনার ডিমান্ড সহজে যাবে না। আর এই ওয়ার্ডপ্রেস আপনার নেক্সট 20 বছর পর অনেক এখানে আপডেট আসবে, এখানে অনেক এআই ফিচার নিয়ে আসবে। সো ওয়ার্ডপ্রেসের ভিতরেই এআই আসবে। অ্যানাদার একটা প্ল্যাটফর্ম যেটা ফুললি কাস্টমাইজ করে তারা বানাবে, দেন ওইটার ভিতরে এআই দিয়ে আপনি সাইট বানাবেন। ওয়ার্ডপ্রেসটা করবে কি, ওয়ার্ডপ্রেসে কি এরকম কোনো একটা সিস্টেম ওরা রাখবে না যেটার মাধ্যমে আপনার আরও ডিজাইন করা অনেক ইজি হয়ে যাবে, এআইয়ের মাধ্যমেই তারা ডিজাইন করতে পারবে এবং সেটা আপনি নিজেও কাস্টমাইজ করতে পারবেন। ওয়ার্ডপ্রেসের ভিতরেও এখন এআই ডেভেলপ হচ্ছে এবং এআই ইন্টিগ্রেট হচ্ছে। সো আপনার মাথায় রাখতে হবে যে ওয়ার্ডপ্রেসের মতো এত বিশাল বড় একটা মার্কেট যেটার ভিতরে অলমোস্ট অর্ধেক ওয়েবসাইট পৃথিবীর সেটা এখন ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, এইটা সহজে রিপ্লেসেবল না এবং এটা আপনার নেক্সট 10 থেকে 20 বছরের ভিতরে রিপ্লেস হওয়ার চান্স নাই। আর এছাড়াও বড় বড় ক্লায়েন্ট বা বড় বড় এজেন্সি বলেন যারাই এখন ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতেছে বা যারা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করবে ফিউচারে, তারা কিন্তু একটা ডিউরেবিলিটি বা সেখানে একটা ট্রাস্ট বিল্ড হয়েছে এবং তারা এটাও জানে যে ওয়ার্ডপ্রেস দিয়ে ভালো করে এসইও করা যায় বা আপনার একটা সাইটের স্পিড অপটিমাইজেশন থেকে শুরু করে বা এটা মেনটেন করা অনেক সহজ। সো ওদের একটা ট্রাস্ট বিল্ড অলরেডি চলে আসছে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে, ওইটা সুইচ করতেও টাইম লাগবে। এবং বড় বড় এলএমএস ওয়েবসাইট বা এরকম হাই ফাংশনালিটি ওয়েবসাইট বা ই কমার্স ওয়েবসাইট এখন ওয়ার্ডপ্রেস দিয়ে বানাচ্ছে, ওই ট্রাস্ট যদি না থাকতো তাহলে কেউ বানাইতো না। সো এরকম প্ল্যাটফর্ম আসতে
অনেক দেরি, এবং যদি এসেও পড়ে তাহলে ওয়ার্ডপ্রেসের সাথে কম্পিট করতে হবে, কম্পিটিশন দেবে মানুষ। এমন কিছু চলে আসবে না যেটার জন্য সবাই ওয়ার্ডপ্রেস ডিলিট করে ওয়ার্ডপ্রেস বাদ দিয়ে ওই প্ল্যাটফর্মে চলে যাবে। সো আপনি যদি 2026 সালে এসে ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাহলে আপনি ইজিলি শুরু করতে পারেন, এতে আপনার কোনো সন্দেহ নাই। এবং আমাদের এটা নিয়ে একটা কোর্সও আছে skillshiki.com-এ, সেটার ভিতরে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি কিভাবে একটা ওয়েবসাইট বানাবেন, কিভাবে কাস্টমাইজ করবেন বেসিক টু অ্যাডভান্স, এবং এখানের ভিতরে ক্লায়েন্ট হান্টিংয়ের পুরো ব্যাপারটাই এই কোর্সে ইনক্লুডেড। এবং আমাদের লাইফ টাইম সাপোর্ট আছে এবং মান্থলি লাইফ সাপোর্ট ক্লাস আমরা নিয়ে থাকি। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে skillshiki.com-এ গিয়ে চেক আউট করতে পারেন। এটা লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো। এবং এই 2026 সালে এসে আমার এখন অনেক নতুন কন্টেন্ট যেটা অলরেডি এই কোর্সের ক্ষেত্রে আমি বিল্ড করে ফেলছি, 2026 সালে এটা এই কোর্সের ভিতরে ইনক্লুডেড হবে। এবং এটার ভিতরে আমি এটাও দেখাবো যে কিভাবে আপনি একটা এআই ইন্টিগ্রেটও করতে পারেন এই ওয়ার্ডপ্রেসের ভিতরে, যেটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ থাকবে। সো আপনারা শুধুমাত্র যে ওয়ার্ডপ্রেসের ড্র্যাগ অ্যান্ড ড্রপ পেজ বিল্ডারের কাজ শিখবেন ব্যাপারটা কিন্তু এমন না। এখানে কিভাবে আপনি এআই ইন্টিগ্রেট করবেন, কিভাবে আপনি এআই অটোমেশনটাকে কাজে লাগাবেন ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে, এবং ফিউচারে যত আপডেট আসবে ওয়ার্ডপ্রেস রিলেটেড এবং এআই রিলেটেড সেটাও কিন্তু আমরা এই কোর্সের ভিতরে দিয়ে দেবো ডে বাই ডে। তো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে সরাসরি skillshiki.com-এ গিয়ে চেক করতে পারেন এবং সেখান থেকে সরাসরি এনরোল হতে পারবেন। ওয়ার্ডপ্রেসের ডিমান্ড থাকবে কিনা বা এআইদের রিপ্লেস হয়ে যাবে কিনা, এই টাইপের কোশ্চেন যদি আপনার এখনও থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনার এটা বুঝতে হবে যে এইটা হলো ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং স্কিল। এবং আপনি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করেন তাহলে দেখবেন ওয়ার্ডপ্রেসটা এত জলদি রিপ্লেস হবে না। যদি আপনি আউটডেটেড কন্টেন্ট নিয়েই পড়ে থাকেন, আউটডেটেড যে লার্নিংটা সেটা নিয়ে পড়ে থাকেন, তাহলে হয়তো বা 5 বছর পর আপনি তেমন একটা কাজ পাবেন না। বাট আপনি যদি আপ টু ডেট থাকেন অলওয়েজ, তাহলে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি নেক্সট 10-20 বছর ইজিলি কাজ করে যেতে পারবেন। আশা করি আপনাদের যে কনফিউশনটা ছিল সেটা দূর হয়েছে, এবং যদি দূর না হয়ে থাকে স্টিল আপনার যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।